সমস্ত জীবের মধ্যেই সেই শক্তি বিরাজিত, এর নাম সনাতন ধর্ম। তারা কিন্তু কাউকে হিংসা করে না। এই জায়গা, এই সনাতন ধর্মের উপর দাঁড়িয়ে বিশ্বপ্রিয় মোদিজি তিনি ক্ষমতা পাওয়ার পরেই ভারতীয় জনতা পার্টি যা যা করেছে বলতে পারবেন না হিন্দুদের জন্য আলাদাভাবে কিচ্ছু করেছে। প্রথম জিরো ব্যালেন্সের বই সেই কথা যদি কই তাহলে সেখানে কি মুসলমানরা করে নাই জিরো? পৃথিবীতে যত ধর্ম সৃষ্টি হয়েছে সমস্ত ধর্ম সৃষ্টি হয়েছে সনাতন ধর্ম থেকে। যদি যীশু খ্রিস্ট জন্ম না নিত তাহলে খ্রিস্টান ধর্ম পৃথিবীতে তৈরি হতো না। হতো কি? যদি হজরত মুহাম্মদ জন্ম না নিত তাহলে ইসলাম ধর্ম কি তৈরি হতো? কথা বলেন। যদি বুদ্ধদেব জন্ম না নিত তাহলে বৌদ্ধ ধর্ম সৃষ্টি হতো? যদি গুরু নানক দেবজি জন্মগ্রহণ না করতেন শিখ ধর্ম নামে আলাদা ধর্ম হতো? তাহলে এর আগে আমরা সবাই ছিলাম সনাতন। সনাতন ধর্ম বিপন্ন। কেন আমাদের বলতে হবে হিন্দু হিন্দু ভাই ভাই? এগুলো বলতে খারাপ লাগে না? আমরা ভারতবাসী সবাই ভাই ভাই নাকি? ভারতবাসী ভিন্নভাষী আমরা বাস করি পাশাপাশি, কেউ শ্রমিক কেউ চাষি, সবার মধ্যে ভালোবাসাবাসী নিয়ে আমরা বসবাস করব। এমন এই বাংলার ক্ষমতায়, আমাদের দিল্লির ক্ষমতায় মুসলমান ছিল না? রাজত্ব করেনি নাকি? করেছে তো। ওই যে বাবার আবার কি কয় হয়েছে জ্বর নাকি, বাবার হয়েছে আবার জ্বর সারিল ঔষধে, তা এগুলো করে নাই? তার আগে হিন্দু রাজা ছিল না? হিন্দুদের থেকে মুসলমানরা রাজত্ব করেছে, মুসলমানের থেকে ব্রিটিশ নিয়েছে, আবার ব্রিটিশ চলে যাওয়ার পরে আবার আমরা রাজত্ব করছি, তাই তো? পশ্চিমবাংলায় মুসলমান মুখ্যমন্ত্রী একদিন হতেও পারে, সারা ভারতের প্রধানমন্ত্রী কোনো মুসলমান হতেও পারে, কারণ ভারতের রাষ্ট্রপতি যখন মুসলমান আব্দুল কালামজি হয়েছিলেন, তাহলে হতে পারে না এমন কোনো ব্যাপার নাই। কিন্তু এমন একটা ভয় ধরে গেছে যে মুসলমান হলেই যেন আমাদের কীর্তন বন্ধ হয়ে যাবে, আমাদের তুলসী তলায় প্রদীবার চলবে না, আমাদের সরস্বতী পুজো বন্ধ হয়ে যাবে, আমাদের দুর্গাপূজায় ঢাক বাজবে না, আমাদের এগুলো বন্ধ হয়ে যাবে, আমাদের তুলসীর মালা থাকলে গলা কেটে দেবে। এইরকম একটা বিশাল ভয়ের সঞ্চার আমাদের মধ্যে হয়েছে। ঠিক কি না বেঠিক বলুন আপনারা? হয়েছে তো? এই জন্যই আমাদের আজকে একতাবদ্ধ হতে হচ্ছে। কিন্তু আমাদের একতাবদ্ধ হওয়ার একটা দিক, ভীষণ একটা অসুবিধাও আছে। কোনো মুসলমানকে যদি বলা হয় যে তোমার ইষ্টকে, তুমি কার ইবাদত করো, এক কথায় বলবে আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলবে না? কোনো খ্রিস্টানকে যদি বলা হয় তুমি কার উপাসনা করো, গড, পিতা পুত্র পবিত্র আত্মা, হে ঈশ্বর তুমি ধন্য, একমাত্র ঈশ্বর। আমি যদি আপনাদের এখানে জিজ্ঞাসা করি আপনারা কার উপাসনা করেন, কার ধ্যান করেন, একজনও বলতে পারবে এক কথা? উনি কবেনে আমার বাবা হরি চান, উনি কবেনে আমার কৃষ্ণ চান, উনি কবেনে আমার কালী, উনি কবেনে আমার রাম, উনি বলবেন আমার শিব, বলবে না? ঠিক বলছি না বেঠিক বলছি? কথাগুলো ভালো করে বুঝেন। এর একটা ভালো দিক আছে আর একটা খারাপ দিক আছে। ভালো দিকটা কি? সনাতন ধর্ম হচ্ছে সাধনার স্বাধীনতা। না ওর মধ্যেও আবার জ্যোতিপ্রিয় মল্লিক ঢুকে বসতে পারে, রেশনের চাল যখন খায় এটা বলে যাবো র কথা, একদম আমার কারো শেখানো কথাও না। ওই পার্টি গাইডলাইন পাঠাবে যে এই বলবা, ওই হিসেব করে আমি কথা বলি না। বুঝতে পারছেন কি বলছি? আমি 51 বছর আমার কবি গানের বয়স, এই গান বাজনার বয়স, দেশ বিদেশ ঘুরেছি, বহু দেশে গেছি। আপনারা আমার চেনেন আজকের থেকে না, আমি এমএলএ হয়ে পরিচিতি লাভ করি নাই নাকি? পৃথিবীতে যত ধর্ম সৃষ্টি হয়েছে সমস্ত ধর্ম সৃষ্টি হয়েছে সনাতন থেকে। এই পাখা চালানোর দরকার নেই, বন্ধ করো। সনাতন ধর্ম থেকে। যদি যীশু খ্রিস্ট জন্ম না নিত তাহলে খ্রিস্টান ধর্ম পৃথিবীতে তৈরি হতো না। হতো কি? যদি হজরত মুহাম্মদ জন্ম না নিত তাহলে ইসলাম ধর্ম কি তৈরি হতো? কথা বলেন। যদি বুদ্ধদেব জন্ম না নিত তাহলে বৌদ্ধ ধর্ম সৃষ্টি হতো? যদি
গুরু নানক দেবজি জন্মগ্রহণ না করতেন, শিখ ধর্ম নামে আলাদা ধর্ম হতো, তাহলে এর আগে আমরা সবাই ছিলাম সনাতন। 700 বছর আগে বাংলায় কোনো মুসলমান ছিল না। এই বাংলায় মুসলমান 700 বছর আগে একটাও ছিল না। আক্কাসউদ্দিন মণ্ডল, হায়দার উদ্দিন বিশ্বাস, আক্কাসউদ্দিন চৌধুরী, এ সব কয়টা আমাদের হিন্দু মুসলমান হয়েছে, বুঝতে পারছেন? সেগুলো পরে বলছে। তাহলে আমাদের এই সনাতন ধর্মে সাধনার স্বাধীনতা আছে। কেমন স্বাধীনতা? সদ্গুরুর কাছে যদি কেউ যায়, আগে জিজ্ঞেস করে, বাবা তুমি কোন ঠাকুরকে ভালোবাসো? যদি কেউ বলে আমি শিব ঠাকুরকে ভালোবাসি, তাকে শিব মন্ত্র দেয়। যদি বলে আমি কৃষ্ণকে ভালোবাসি, আমার ছোট্ট থেকে আমি কৃষ্ণ নিয়ে খেলা করি, যেমন মীরাবাই, তাকে কৃষ্ণ মন্ত্র দেয়। যদি বলে বাবা আমাদের বাড়ি হরিচাঁদের আগাগোড়া, আমরা হরিচাঁদের ভক্ত, বলে বাবা তাহলে আমি তো কৃষ্ণ মন্ত্রের দীক্ষা নেই, তুমি একটা হরিচাঁদের সাধু গোসাই পাগল দেখে তার কাছ থেকে তুমি, তাই তো নাকি? তাহলে এই সাধনার স্বাধীনতা আছে। রুগী অনুপাতে পত্য দেয়, ধরিয়ে বান্ধেই বলে না যে এইটা তোমার করতেই হবে। এই সাধনার স্বাধীনতা আছে বলে গীতায় ভগবান বলেছেন যে যথামাং প্রপদ্যন্তে তাং তথৈব ভজম্যহম মম বর্তানুবর্তন্তে মনুষ্য পার্থ সর্বস্ব। হে অর্জুন, যে যেভাবে আমাকে ভজন করুক না কেন, মূলত আমাকেই করে। কালী ভজন করলেও তাকেই করা হয়, হরিচন্দ্রের ভজন করলে তাকেই করা হয়। এক শক্তি ছাড়া তো আর কিছু নাই। এই জন্যে আমাদের দেখবেন চণ্ডীতে লেখা আছে, যা দেবী সর্বভূতেষু শক্তিরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমো। বুঝেছেন ব্যাপারটা? আমি এমন একটা গুরুর শিষ্য যার নাম শ্রী শ্রী ঠাকুর ভবা পাগলা, যার পায়খানার মধ্যে কালী মূর্তি রাখা, পায়খানার মধ্যে কালী। আমি বললাম পাগল তুমি পায়খানায় কালী রাখছো কেন? কয় এ শালা, পায়খানায় কালী নাই, কালী ওই চণ্ডী কেটে দে, যা দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা, এখানে তো লেখা নাই পায়খানা বিবর্জিতম। তাহলে সব কিছুর মধ্যেই আমার মা আছে, জীবের মধ্যেই সেই শক্তি বিরাজিত। এর নাম সনাতন ধর্ম। তারা কিন্তু কাউকে হিংসা করে না। এই জায়গা, এই সনাতন ধর্মের উপর দাঁড়িয়ে বিশ্বপ্রিয় মোদিজি, তিনি ক্ষমতা পাওয়ার পরেই ভারতীয় জনতা পার্টি যা যা করেছে বলতে পারবেন না হিন্দুদের জন্য আলাদাভাবে কিচ্ছু করেছে। প্রথম জিরো ব্যালেন্সের বই সেই কথা যদি কই, তাহলে সেখানে কি মুসলমানরা করে নাই জিরো ব্যালেন্সের বই? লাফাই যে এ করেছে, যাইয়ে দেখো হিন্দুকে চাইতে বেশি করেছে, করছে তো। ভ্যাকসিন যে দিয়েছে 140 কোটি মানুষের, তার মধ্যে মুসলমান বাদ দিয়ে দেছে। বাড়ি বাড়ি যে জল, হ্যাঁ, জল জীবন মিশন, এ আবার আর এক কল, জল দেওয়ার টাকা আইছে, খালি নল দেছে, সব টাকা মারিয়ে খাইছে, জল আর দেয় নাই। বুঝতে পারছেন ব্যাপারটা কি? প্রধানমন্ত্রী আবাস যোজনা, এ তোমরা বোঝো না যে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ শিখ সবার জন্য দিচ্ছে? এই জায়গায় দাঁড়িয়ে ভারতীয় জনতা পার্টির মূল মন্ত্র হচ্ছে সবকা সাথ, সবকা বিকাশ, সবকা প্রয়াস, সবকা বিশ্বাস। ওই হিন্দু কার সাথ ওই রকম না।